গুলশানে হলি আর্টিজানের জঙ্গি হামলার দেশ কাঁপানো ঘটনার ৮ বছর আজ। ওই হামলায় বিদেশি নাগরিক সহ নিহত হন ২২ জন। মামলায় নিম্ন আদালতে ৭ জঙ্গির ফাঁসির আদেশ হাইকোর্টে কমে হয় আমৃত্যু কারাদণ্ড। হাইকোর্টে রায় ঘোষণার ১০ মাসেও সার্টিফাইড কপি পায়নি রাষ্ট্রপক্ষ। রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপের কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। রিপোর্ট আহমেদ সারওয়ারের। দেশের ইতিহাসে ভয়াবহ জঙ্গি হামলা ২০১৬ সালের এই দিনে গুলশানের হলি আর্টিজান বেকারিতে। নির্মম হত্যার শিকার হন ১৭ জন বিদেশি এবং ২ পুলিশ সদস্য সহ ২২ জন। তাদের ৯ জন ইতালিয়ান, ৭ জন জাপানি, ১ জন ভারতীয় ও ১ জন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনী। অভিযানে হামলাকারী ৫ জঙ্গি কমান্ডো নিহত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২০১৯ সালের নভেম্বরে ৭ জঙ্গিকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। সেই ৭ জন জাহাঙ্গীর হোসেন, রাশেদ, মাহফুজ, সাগর, রিগান, মামুনুর রশিদ ও শফিকুল ইসলাম কারাগারে। রায়টির বিরুদ্ধে সাজাপ্রাপ্ত জঙ্গিদের করা আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শেষে ২০২৩ সালের অক্টোবরে হাইকোর্ট রায় ঘোষণা করে। রায়ে আপিলের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। এখন আমরা জাজমেন্টটা পুরোটা পাইনি। জাজমেন্ট পাওয়ার পরে আমরা কি করব সেই বিষয়টা আমরা সিদ্ধান্ত নিব। আমাদের দরখাস্ত করা আছে, যদি জাজমেন্ট যখনই পাই তখনই আমরা করতে পারবো। আর এটা যেহেতু আমাদের ওরা জেলেই আছে, সেই কারণে আমাদের কোনো ইয়ার লাগবে না। আমাদের যে আমরা যে সিএম ক্রিমিনাল পিটিশন করি, মিসেলিনিয়াস পিটিশনটা করি, সেটা এখানে করা হয়নি, কারণ এটা প্রয়োজন নাই। এই কারণে তারা জেল থেকে বের হতে পারছেন। হলি আর্টিজানের পর দেশে আর বড় ধরনের জঙ্গি হামলা হয়নি জানিয়ে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধানের দাবি, জঙ্গিদের এখন বড় ধরনের হামলার সক্ষমতা নেই। তারপরেও আমরা আমাদের দিক থেকে, যেহেতু তাদের সবচেয়ে বেশি অ্যাক্টিভ হচ্ছে সাইবার স্পেসে, তাদের রিক্রুটমেন্ট, তাদের প্রচারণা, তাদের ট্রেনিং, নিজেদের মধ্যে ট্রেনিং মডিউল শেয়ার করা, সব কিছুই সে সাইবার স্পেস নির্ভর। এখন এই স্পেসে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা কাজ শুরু করছি। আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা।